মণ্ডপ থেকে পালিয়েছিল, ফিরে আসার পর সমস্ত কিছু জানার পর, এত কিছু হয়ে যাওয়ার পরও কিন্তু রোদ্দুর ওর সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করেছিল। কিন্তু তোমার মেয়ে কি করেছে? সেই বন্ধুত্ব দামটুকু দেয়নি। গুঞ্জার কাছে রোদ্দুর হচ্ছে শুধু নেশা, বুঝেছো? শুধু নেশা। অফিসার, বয়না যা যা বলছে সমস্ত সত্যি কথা বলছে। আর হ্যাঁ, এটা আমিও বলছি, সবার সামনে বলছি কথাটা, গুঞ্জা রোদ্দুরের মতন ছেলেকে না ডিজার্ভ করে। আর রোদ্দুর যদি ডিসাইড করে থাকে যে গুঞ্জাকেও বিয়ে করবে না, তাহলে আমরা এখানে যারা যারা আছে প্রত্যেকে রোদ্দুরের কথাতে সম্মতি জানানো উচিত, রেসপেক্ট জানানো উচিত। থামো তুমি। আমি ময়নাকে বলেছিলাম, ওকে আমি জানিয়েছিলাম যে গুঞ্জার সঙ্গে রোদ্দুরের বিয়ে হচ্ছে। সেদিন কিন্তু সব জেনেও ময়না গুঞ্জার বিরুদ্ধে একটা কথা বলেনি, কিচ্ছু বলেনি। আমি বলছি দিদি, ময়না যদি রোদ্দুরকে কিছু জানিয়েও থাকে, সেটা কিন্তু ও ইচ্ছা করে করেনি, নিজের অজান্তে করে ফেলেছে। আপনারা কেউ ভাববেন না যে ও ও এই কথাগুলো ইচ্ছা করে বলেছে, না। অফিসার, আপনি আপনার কাজ করুন। আপনি ভেবে বলছেন তো? মানে দেখুন, এতক্ষণ আমি ওনাদের বলেছি যে নিজেদের মধ্যে ঝামেলাটা মিটিয়ে নিন। এবার আপনাকে বলছি, যান, বাড়ি যান, নিজেকে ঝামেলায় জড়াবেন। এখন আমিও বলছি যে ডক্টর দাশগুপ্তর এই বিয়েটা করতে না চাওয়া একদম স্বাভাবিক। আর আপনাদের বলছি, আপনারা তো এত কিছু জানতেন, তারপরে ওই বিয়েটা ঠিক করলেন কিভাবে? অফিসার, গুঞ্জা খুব ভালো অভিনয় করে, আর হয়তো সে কারণে আমাদের বাড়ির লোকেরা সেটাকে সত্যি ভেবেছিল। ওরা ভেবেছিল যে গুঞ্জা সত্যি সত্যি বদলে গেছে। এখনো কি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি যাবে? কেসটা কিন্তু রিওপেন করা যায়, বাংলাদেশের কেস তো। তোমার উচিত ময়নাকে একটা ধন্যবাদ দেওয়া। ধন্যবাদ জানাও, কারণ ওর জন্য আজ তোমার মেয়ে বেঁচে গেল। চলো চলো রোদ্দুর, চলো সরি